এখন হচ্ছে গিয়ে এটাকে সলভ করব। আচ্ছা এখানে একটা জিনিস লিখে রাখো বাবা, দিস ইজ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক। আগেরটা ছিল নরমাল ইকুয়েশন, আর এটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক মোশন। তার মানে কি এটা দিয়েও ম্যাথ করতে আসতে পারে? হ্যাঁ আসতে পারে, বাট এটা দিয়ে এত মানে অবাক হওয়ার মতো কিছু নেই যে এত কঠিন কোনো ম্যাথ আসবে না, টেনশন নেওয়ার কিছু নেই। মানে এটা খুবই খুবই অর্ডিনারি একটা ইকুয়েশন। এটা ভেঙে ছোট ইকুয়েশন যেটা আসে ওটা দিয়ে ম্যাথ আসে। সবাই তুলছে, তুলে নাও বাবা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক অসিলেশন। আমি যদি এখন একটা ম্যাথ দেখাবো তোমাদের। বুঝছে? আপনি না ঝাপসা হয়ে গেছেন। কি হয়েছে? আপনাকে ঝাপসা দেখা হয়ে গেছে। আরে আমাকে ঝাপসা দেখা যাক, এটা ঠিক দেখা যায় কিনা এটা দেখো। না না ওই তো না, আপনাকে না, মানে আপনার যাচ্ছে না, ভর স্যার। যাচ্ছে না না। আমি ঠিক মতো দেখতে পাচ্ছি। আমিও বলছিলাম ঝাপসা লাগতেছে আপনাকে, আপনি তো আমাকে আচ্ছা বকা দিলেন। আসলে স্যার বোর্ডটা পুরো ঝাপসা। ঝাপসা হয়ে গিয়েছে একটু। নাও বাবা, বোর্ডটা একটু ঝাপসা সবাই হয়েছে। খেয়াল করো। স্নেহা কি ঝাপসা দেখা যায়? জি স্যার একটু ঝাপসা দেখা যাচ্ছে। এই বাকি সবাই দেখো তো, কারো কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি ক্লিয়ার মানে দেখতে পাচ্ছি। আমরা কেন মিথ্যা কথা বলবো, তাই না? আপনি যে এভাবে সত্যতা যাচাই করতেছেন। হ্যাঁ আফিফা সাইলেন্ট বাবা, আমি সত্যতা যাচাই হ্যাঁ, করি। মেঘ- কারণ যদি প্রবলেম হয় সবারই ঘোলা দেখা যাবে। স্যার এটা কোনো মানে ঠিক হয়ে যাবে এটা আস্তে আস্তে। আচ্ছা এটা ঠিক হ্যাঁ, আছে, exactly. মানুষ কি আগে থেকে এখন ভালো। ওকে, সো লেটস ডু এ প্রবলেম। আমরা একটা ছোট প্রবলেম করি বাবা। এটা লিখছো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক অসিলেশন বা মোশন। ওকে, তাহলে একটা প্রবলেম করি, এগুলো এমসিকিউ তে আসে। ওকে, তুলো বাবা, আমি যেটা দিচ্ছি তুলো। আপনি একটু মুখে বলতে বলতে লিখেন না। হ্যাঁ আপনার লেখা অনেক ঝাপসা দেখা যাচ্ছে। মুখে মুখে 10 বলতে d বলতে square লিখেন। x by dt square plus 2x is equals to 0. 10 d square x by dt square plus 2x is equals to 0. Then calculate the time period of oscillation. Then calculate the time period of oscillation. Then calculate the time period of oscillation. সবাই লিখতে পারছো? If mass is equals to 100 gram, if mass is equals to 100 gram, then calculate simple harmonic constant. If mass equals to 100 gram, then calculate simple harmonic constant. বাবা সবাই লিখছো? টাইম পিরিয়ড মানে কি একটা অসিলেশন কমপ্লিট করতে যে টাইমটা একটা লাগে অসিলেশনে কতক্ষণ সময় লাগবে? এটা টাইম পিরিয়ড না চেয়ে আসতে পারে হাউ মাচ টাইম উইল রিকোয়ার ফর 100 অসিলেশনস, এরকমও আসতে পারতো, বাট এখানে আসছে ক্যালকুলেট দি। তখন তো একটা বের করে তারপর 100 দিয়ে ইনটু করব। হ্যাঁ চলবে বাবা, এটা অঙ্ক তোমরা করতে পারবা না? আমি একটু আগায় দিব। আগায় দেন, আপনি একটু আগায় দেন। করে দেন পুরাটা করে দেন। পুরোটা করার হ্যাঁ করে দেন, পুরোটা করে দেন। এই ইকুয়েশন থেকে ওমেগাটা আগে বের করো, দেখো তো ওমেগা কত হয়। ক্যালকুলেট ওমেগা, এটার সাথে এটা অ্যানালাইজ করো, করে ওমেগার ভ্যালুটা কত হয় বের করো। বুঝতেছি না তো। ডিফারেন্সিয়েশন আই থিংক করি না, আপনি একটু আগায় দেন। ডিফারেন্সিয়েশন করতে হবে না স্নেহা, এই যে এটা আমি বলি, এই যে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ারের সামনে কি কিছু আছে? না হ্যাঁ 10 এখানে তো মানে ওখানে হ্যাঁ 10 10টাকে সরাও। আমি যদি 10টাকে সরাতে চাই, পুরো জিনিসকে 10 দিয়ে ডিভাইড করব না? যদি ডিভাইড করি তাহলে কত বাবা দেখো,
এই ইকুয়েশনকে এই ইকুয়েশনের মতো বানাবো, এই ইকুয়েশনকে এটা হচ্ছে গিভেন আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশন। সো গিভেন অ্যাকচুয়াল ইকুয়েশন তোমাকে যখন কোনো কিছু অ্যানালাইজ করতে হয় তো তখন একই রকম বানাইতে হয়। তো আমার এখানে এক্সট্রা কি আছে যে এই ডি ডি এই টার্মের সামনে একটা 10 আছে যেটা এখানে নাই। সো 10টাকে সরাও, 10টাকে সরাইতে গেলে আমরা কি করব, আমরা 10 দিয়ে ডিভাইড করতে হবে। তো পুরাটাকে 10 দিয়ে ডিভাইড করো, তাহলে এখানে কি আসবে d স্কয়ার x dt স্কয়ার, এখানে কি আসবে 2/10, রাইট? এখানে কি আসবে 2/, তাহলে ওমেগা কি √/2/10? গুড, এটা আসবে মাস্টার 1/5। হ্যাঁ, মানে আমার পুরো ইকুয়েশনটাকে আমি 10 দিয়ে ডিভাইড করলাম। কেন করলাম? কারণ আমার এটাকে এটার মতো বানাইতে হবে। যেহেতু এটাকে এটার মতো বানাইতে হবে সুতরাং আমি 10 দিয়ে ডিভাইড করব, 10 সরাইতে হবে। তো 10 দিয়ে ডিভাইড করলে 2/10 মানে 1/5। এখন অ্যানালাইজ করো, এটার সামনে কিছু নাই, এটার সামনে কিছু নাই, গুড। x এর সামনে ওমেগা স্কয়ার, x এর সামনে কত আছে 1/5। তো ওমেগা স্কয়ার এখানে কত 1/5, দ্যাট মিন্স ওমেগা কত √1/5। 0.05 আবার আমাকে কি ওমেগা চাইছে না টাইম পিরিয়ড চাইছে? টাইম পিরিয়ড, ওই তো ওমেগা থেকে ওমেগা থেকে আমরা কেমনে টাইম পিরিয়ড পড়ে আমরা জানি ওমেগা সমান সমান 2π/, ফর্মুলা লিখতে পারবো। হ্যাঁ, সমান সমান √1/5। এখান থেকে টাইম পিরিয়ড বের করো, পারবে না? তারপর 2 নম্বর কোশ্চেনটা করো। স্যার 2πn/t না? বাবা ওটা তো আমি এটাই জানতে চাচ্ছিলাম। ওটা হচ্ছে 2π, তুমি চাইলে 2πn/t দিয়েও করতে পারো। ওই টিটা ছোট টি না? ওইটা ছোট টি, ওটা হচ্ছে n অসিলেশনের টি। তো তোমার এই যে n এর মান যদি 1 হয় তাহলে এই ছোট টি স্যার ওমেগা ইকুয়ালস টু √1/5 লিখেছেন, তারপরে কি লিখেছেন বোঝা যাচ্ছে না। 2 আচ্ছা পাই। হ্যাঁ, রুট স্যার যদি আপনি ছোট টি দিয়ে করতে চান তখন কি করব? ছোট টি মানে তখন অসিলেশন 1 ধরতে হবে, ধরলে যে টাইমটা সেটা হবে টাইম পিরিয়ড। মানে ছোট টি মানে কি টাইম ফর n অসিলেশন, তখন তো আমাকে n এর জায়গায় 1 বসাইতে হবে, তাই না? স্যার ওমেগা মানে কেটা কিভাবে বের ছোট টি করব? মানে হচ্ছে √k/n একটা অসিলেশনের জন্য যে ওটা দিয়ে- টাইমটা না, না, ছোট টি হচ্ছে nটা অসিলেশনের জন্য টাইম, আর বড় টিটা হচ্ছে একটা তাহলে? অসিলেশনের জন্য টাইম। আচ্ছা আচ্ছা। স্যার নেক্সট লাইনে ওটা কি লিখেছেন 2π1? হ্যাঁ এটা কি? এটা কিছু ছিল না, এটা ওই যে ওরা বলছে অ্যানসার কত আসে কেউ একটু বলো না টিটা। ওরা বলছিল যে 2πn/t দিয়ে যদি করতাম তখন কি হতো, কত আসছে বড় টি? আচ্ছা 14.05 অ্যানসার তোমরা বাসায় মিলাইও তো প্লিজ। এখন পরেরটা করো, কে বের করো। আমার এখানে m দেয়া আছে কে, এখন আমরা কেমনে করব? তবে ওই যে ওমেগা ওই একটা ফর্মুলা ইকুয়েশন দিয়ে ছিল না, √k/m, আপনি ওমেগা কি সমান সমান করে কি ছিল? উঠান? √k/m এটা ছিল না? তো আমি তো ওমেগা জানি, আমি ম্যাথ জানি, আমি কে বের করতে পারবো না? ইয়েস, বাট ম্যাথের ভ্যালু এখানে কিসে আছে? গ্রামে, এটাকে গ্রামে কেজিতে আছে, কনভার্ট করতে হবে, কেজিতে নিতে হবে। ক্লিয়ার? তো 2 নাম্বারটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, বাসার কাজ। ওকে, সো লেটস মুভ ফার্দার, আমরা একটু মুভ করি। এখানে বাবা আরো জিনিস আসতে পারতো, ক্যালকুলেট দি টাইম অফ 7 অসিলেশন, 100 অসিলেশন, ওগুলো পারবা না? পারবা কি না? আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, নাম্বার 3। Calculate the time of 100 oscillation. যে কোনো ভ্যালু আসতে পারে। আচ্ছা স্যার আমরা জানি ওই ম্যাথটার জন্য কে এর ভ্যালু কেমনে জানি বের করব, মানে কি বলবেন? ওমেগা আছে, m আছে, কে বের করবা? ও আচ্ছা কেই তো বের করবো, সরি সরি। ওকে, এটা তোমরা করবা, ক্যালকুলেট দি টাইম অফ 100 অসিলেশন। বাবা এই তিনটার মধ্যে যে কোনো একটা এমসিকিউ তে আসতে পারে এই স্যার জিনিসগুলো। টেমে যে ডিফারেন্সিয়েশন ইকুয়েশন দেওয়া তাই সবগুলো এখানে এইভাবে করতে, তাই না? হ্যাঁ, কারণ মেইনলি এখানে তোমাকে ওমেগা চাইতে পারে, ওমেগা রিলেটেড বাকি জিনিসগুলো চাইতে পারে। ওকে, যেমন ওমেগা রিলেটেড টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে গিয়ে ম্যাস,
সিম্পল হারমোনিক কনস্ট্যান্ট এগুলো চাইতে পারে। বুঝে গেলি? গুড, লেটস মুভ ইনটু দি ফার্দার। আমরা এখন ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিয়ে কাজ করব। Oh, what was our differential equation? D square x by dt square plus omega square x equals to 0. এটাই না? বাট এখানে এটা অ্যাক্সিলারেশন, আমার এখান থেকে ডিসপ্লেসমেন্ট কেমনে পাবো? বাবা দুইটা d এর ভিতর যদি x থাকে তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে দুইবার। ওকে, ইন্টিগ্রেটিং ইট টুয়াইস, এটাকে দুইবার ইন্টিগ্রেট করতে হবে। আমি ইন্টিগ্রেশনটা করতেছি না স্যার, এসব ডিরাইভেশন না। হ্যাঁ, আমি তো করতেছি না। ইন্টিগ্রেটিং ইট টুয়াইস উইথ রেসপেক্ট টু টাইম, কারণ এটা টাইমের ডিফারেন্সিয়াল। খেয়াল করছো নিচে ডিটি আছে টাইমের, তাহলে যে জিনিসটা আসবে বাবা এক্স দুইবার ইন্টিগ্রেট করলে এক্স ফ্রি হয়ে যাবে। তোমরা যখন ইন্টিগ্রেট করবা তখন এই জিনিসগুলো খেয়াল করবা। এটা ইকুয়েশন আসবে। আর আমরা জানি কেন জানি এটা দুইবার করতেছি, কারণ এখানে স্কয়ার আছে, ডিফারেন্সিয়েশনের উপর স্কয়ার আছে। একবার করলে একটা ফ্রি হবে, আরেকবার করলে আরেকটা ফ্রি হবে। স্যার এই লাইনটা কি লিখেছেন? কোথা থেকে আসলো? আমি দাঁড়াও তাসফিয়া, তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, সবাই ওর কথাটা শুনো। ওই যে তোমাদের আমি একবার ওই যে যখন ডায়নামিক্স পড়াইছিলাম তখন ওই যে ইকুয়েশন ফর ডিসপ্লেসমেন্ট দেয়া ছিল, ওখান থেকে আমরা ভেলোসিটি বের করতাম, অ্যাক্সিলারেশন বের করতাম, মনে আছে? হ্যাঁ, ওই যে এরকম ছিল না যে মনে করো ডিসপ্লেসমেন্ট ছিল 2t স্কয়ার প্লাস 4t, ক্যালকুলেট ভেলোসিটি, ক্যালকুলেট অ্যাক্সিলারেশন, মনে আছে? হ্যাঁ মনে আছে। আচ্ছা, এখন আমি তোমাকে বলি, আমি যদি ভেলোসিটি বের করতাম তাহলে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হইতো? একবার। কিন্তু আমি যদি অ্যাক্সিলারেশন বের করতাম তখন কয়বার ডিফারেন্সিয়েশন করতে হইতো? দুইবার না? একবার করলে ভেলোসিটিটা বের করতাম, আবার ওটাকে হ্যাঁ, আবার ভেলোসিটিকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আসলে অ্যাক্সিলারেশন। তার মানে ডিসপ্লেসমেন্ট থেকে অ্যাক্সিলারেশন আনতে গেলে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হইতো, রাইট? এটাকে উল্টায় দাও, অ্যাক্সিলারেশন থেকে ডিসপ্লেসমেন্ট আনতে গেলে দুইবার ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেটিং টুয়াইস। ডাইনামিক্সেও তো পড়িয়েছিলেন ডিসপ্লেসমেন্ট থেকে ইন্টিগ্রেশন করাইছিলাম তো বাবা, আমার মনে আছে তো। হ্যাঁ, এখন মনে পড়লাম, তখন আমরা বুঝি নাই। ম্যাথ তো পড়িয়েছিলেন। আচ্ছা হ্যাঁ, সেই ম্যাথগুলো করি নাই। আচ্ছা বাবারা, একটু বলি, আমি একটু স্লো যাই। আমার এটা অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন থেকে আমি যখন ডিসপ্লেসমেন্ট আনবো দুইবার ইন্টিগ্রেট করতে হবে। কয়বার? দুইবার। তো আমি দুইবার ইন্টিগ্রেট করে ফেলছি। স্যার, আপনি ওমেগা টি তারপর প্লাস দিয়ে কি লিখবেন? আরে বেটা, এটা লেখার দরকার নেই, আগে এটা না, ও যে আপনি এই লাইনটা কি লিখেছেন? ইন্টিগ্রেটিং কমা, আমি বুঝতে পারতেছি না। এইটা না, twice with respect to time, integrating it twice with respect to time. আমি বললাম নিচের x = অনেক ঝাপসা আসছে, একটু বলে। হ্যাঁ, আপনার হ্যান্ডরাইটিং একটু বলবো রে বাবা, একটু হোল্ড করো, আমি বলতেছি। তো দুইবার যখন আমি ইন্টিগ্রেট করব তখন আমি ডিসপ্লেসমেন্ট পাবো, এবং এই ডিসপ্লেসমেন্টটা কত হবে? x, মানে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, a sin সাইনের ভিতরে ব্র্যাকেটের ভিতরে ওমেগা t প্লাস ডেল্টা, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বাবা, এই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কিভাবে আসলো? দুইবার ইন্টিগ্রেট করে। কিভাবে ইন্টিগ্রেট করলাম এটা আমি দেখাই নাই, এটা তোমাদের বইয়ের মধ্যেও নাই, বাট আমি দেখাইতে পারবো যে এটা করলে এটা আসবে, এটা সত্য কথা। হ্যাঁ, প্লাসের পরে এই সাইনটা কি? প্লাসের পরেটা কি লিখলেন? এখানে দুটো নতুন নতুন জিনিস আসছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে ডেল্টা। তোমাদের ব্যাচের নামে তো ডেল্টা ছিল। এটা লেখে কে? এটাকে একটু এই মানে x হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্ট, x টা কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কোন ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট ফ্রম
ইকুইলিব্রিয়াম। কোন ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম। ওকে, ওমেগাটা কি আমরা জানি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওটা বলার দরকার নেই। টাইম তো টাইমই, টি তো টাইম। ডেল্টাটা বাবা ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নাকি অ্যাঙ্গুলার ভেলোসিটি? হ্যাঁ আসলে এটা বলা যায়, অ্যাঙ্গুলার ভেলোসিটিও বলা যায়, একই জিনিস। কিন্তু এটা বলেন নাই তাই না? এটা কি বলছেন? ডেল্টা হচ্ছে ইনিশিয়াল ফেজ। ইনিশিয়াল ফেজ কি বাবা আমি পরে বুঝাবো, আগে লিখো ইনিশিয়াল ফেজ। আর এই যে এ যেটা দেখছো না, নতুন করে আসছে, আগে ছিল না। আগে আবার ইকুয়েশনে কিন্তু কোথাও এ ছিল না। এই এটা হচ্ছে কি বাবা অ্যামপ্লিটিউড। তোমরা অ্যামপ্লিটিউড কথাটা এর আগে কোথাও শুনছো? স্যার ওই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেটা বললেন, হ্যাঁ, ওই ইকুইলিব্রিয়াম না, থেকে এটার মানে হাইয়েস্ট। থেকে হাইয়েস্ট পয়েন্টটা যেটা। হ্যাঁ তার মানে কি এখানে একটা হাইট দিব? হ্যাঁ, ইকুইলিব্রিয়াম থেকে হাইয়েস্ট ডিসটেন্সটাই হচ্ছে কি আমার অ্যামপ্লিটিউড। ওকে, এটা লিখছো? এখানে আছে ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম এট টি টাইম, মানে টি সময়ে ডিসপ্লেসমেন্ট, মানে 5 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট, 10 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট, 50 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট, 1 মিনিট পরে ডিসপ্লেসমেন্ট। বুঝছো? দিস ইজ দ্য ইকুয়েশন। ক্লিয়ার? ইকুয়েশন কি ইকুয়েশন এটা ডিসপ্লেসমেন্টের? হ্যাঁ, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন স্যার ইনিশিয়াল ফেজটা বলেন। বলবো বাবা, একটু দৌড়েছ না, একটু হোল্ড কর। এখানে একটা কোশ্চেন আসে, কোশ্চেনটা আমি লিখো। সো দ্যাট, কি বলতেছেন আপনি এখন? আমি লিখে দিচ্ছি, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না? স্যার এইটা যদি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হয় তাহলে আমরা যখন স্প্রিং ফোর্সিং সিম্পল পেন্ডুলাম ওইখানে যেই ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন গুলো ছিল ওগুলা কি? ওগুলো এটাই, ওখানে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন আমরা পড়ি নাই। কি নাই? হ্যাঁ, ওখানে আমরা ডিসপ্লেসমেন্ট বের করছিলাম ফোর্স থেকে, হ্যাঁ, ইয়া থেকে। ওই যে হাইট থেকে আপনি ওগুলা দিছিলেন তো। হ্যাঁ হ্যাঁ, আমি ফোর্স থেকে বের করছিলাম, বাট এটা তো টাইম থেকে তো বের করি নাই। করছিলাম কি আমরা এখানে শো দ্যাট দি ফলোইং ইকুয়েশন, ফলোইং মানে কোনটা, যে ইকুয়েশনটা আমি লিখলাম, is the solution of this differential equation of simple harmonic motion, মানে যে উপরের ইকুয়েশনটা সলিউশন এটা। আচ্ছা, তোমরা ডিফারেন্সিয়েশন করতে, মানে ইন্টিগ্রেশন করতে না পারো, ডিফারেন্সিয়েশন তো পারো না? সেটা পারো না? স্যার পারি। পারো। ওকে, তো তোমাদের আমি একটা টাস্ক দিচ্ছি, তোমাদের এইচডব্লিউ, মানে এই অঙ্কটাই এইচডব্লিউ দিব, বাট এটা কিভাবে করবা এটা আমি একটু তোমাদের বলে দিচ্ছি। ওকে, এটা লিখছো? এখন আমি তোমাদের বলি যে কেমনে এই কাজটা করবা। বাবা এটা করব। দাঁড়াও, শুনো। স্যার স্ক্রিনটা আবার দেন না, আমি স্ক্রিনশট নিতে পারি না, লিখতে পারি না, আমার হ্যাং করছিল, প্লিজ। স্যার ওকে, এখন আমি একটা জিনিস বলি বাবা, এই যে ইকুয়েশনটা তোমরা দেখলা, এই ইকুয়েশনটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, আর আমার কোশ্চেনে বলছে দিস ইকুয়েশন ইজ এ সলিউশন অফ দিস ইকুয়েশন, এটা তোমাদেরকে শো করতে হবে। ওকে, এটা 2 মার্কসের কোশ্চেন হয়। এখন এটা কিভাবে করবা? যেহেতু তোমরা ইন্টিগ্রেট পারো না, এখান থেকে এটা কেমনে আসলো তোমরা জানো না, তো আমরা উল্টা রাস্তায় যাই, যে এটা এটাতে বসাই দিলে তো কাজ করার কথা। তো তোমরা এটা কাজ করবা বাবা, এই ইকুয়েশনের লেফট সাইডটা মানে জিরোটা বাদ দাও, লেফট হ্যান্ড সাইড লেখো। আমরা যখন একটা জিনিস প্রুফ করতে হয় তো লেফট সাইড ইজ ইকুয়ালস টু রাইট সাইড, এটাই প্রুফ করি না, তাই কি না? যে লেফট সাইড আর রাইট সাইড সমান হয় কিনা, যদি সমান হয় ওকে ইটস অ্যাপ্লিকেবল। তোমরা লেফট সাইডটা নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইডটা। তো তোমরা লেফট হ্যান্ড সাইড হলো বা এই যে এক্স আছে না, এক্স এর জায়গায় এটা বসাই দিবা, দিয়ে ডিফারেন্সিয়েশন করবা, করে দেখবা যে জিরো আসে কিনা, 2 বার ডিফারেন্সিয়েশন করবা। পারবা করতে? স্যার আরেকবার বলবেন? আবার বলি,
এই যে ইকুয়েশনটা দেখলাম না, এই ইকুয়েশনের লেফট সাইড মানে জিরো ছাড়া লেফট সাইডে যে এক্স আছে না, এক্স এর জায়গায় এটা বসাই দিবা, এই পুরো ভ্যালুটা বসাই দিবা, দিয়ে দুইবার ডিফারেন্সিয়েট করবা, পরে দেখবা স্যার ওটার x এর জায়গায় x বসাবো না? হ্যাঁ এটা তো বাবা এক্স টু ব্র্যাকেট, হ্যাঁ ইয়া ডিফারেন্সিয়েট আচ্ছা ওমেগার পাশে যে x আছে সেখানে বাদুটা বসাবো না? হ্যাঁ হ্যাঁ ওখানে তো বসাবা, সব জায়গায় এখানে তো বসাবা। ডেল্টাটা কনস্ট্যান্ট হবে না? হ্যাঁ ডেল্টাটা একটা কনস্ট্যান্ট, শুধু টাইম কনস্ট্যান্ট না, বাকি সবই কনস্ট্যান্ট। কিন্তু আছে এখানে বাবা, ডিফারেন্সিয়েশন করে দেখো এটা আসবে, আর না হলে আমি তোমাদের দেখাই স্যার দেব। ওমেগা স্কয়ারের পরে যে এক্সট্রা ওটাতেও সেটা বসাবো a তুমি sin। একটা কাজ করো, আমি বলি তুমি একটা কাজ করো, তোমাদের একটা সুবিধা বলি, তোমরা জাস্ট এই পার্টটাতে করো বাবা, আমার আসতে হবে কত, জিরো না, রাইট? তো বাই চান্স এই যে আমার ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, এটা যদি বাবা মাইনাস ওমেগা স্কয়ার এক্স আসে তাহলে কিন্তু জিরো হয়ে যায়, রাইট? হ্যাঁ স্যার প্রুফ করতে পেরেছি। মানে আমার এই যে পার্টটা, ডিফারেন্সিয়াল পার্টটা, এর ভ্যালু যদি মাইনাস ওমেগা স্কয়ার এক্স আসে তাহলে কিন্তু হয়ে যায়, জিরো হয়ে যায়। তো তোমরা এটাই করো, এই যে এই জায়গায় এক্স এর জায়গায় ভ্যালুটা পুট করো, করে দেখো কত আসে। এই তাসফিয়া হয়েছে না? স্যার হয়েছে। গুড। বাবা এটা সবাই পারবা, যে কেউ পারবা, যারা ডিফারেন্সিয়েশন মোটামুটি পারো তারা এটা করতে পারবা। ওকে, এখন আমরা চলে আসি এই ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনের কিছু সিগনিফিকেন্স আছে, সিগনিফিকেন্স গুলো কি এগুলো আমরা একটু পড়ি। ওকে, আর ইনিশিয়াল ফেজটা কি এটাও বলা দরকার। বাবা এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে ফেজ। ওকে, সিগনিফিকেন্স, সবাই সিগনিফিকেন্স লাও। সিগনিফিকেন্স দুইটা, এখানে পার্ট দুইটা, দুইটা পার্ট বাবা, একটা হচ্ছে গিয়ে অ্যামপ্লিটিউড, আর একটা পার্ট হচ্ছে গিয়ে ফেজ। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর একটা পার্ট হচ্ছে ফেজ। ফেজের আরেকটা নাম আছে, কিসের সিগনিফিকেন্স? সিম্পল হারমোনিক মোশনের? ইকুয়েশনের সিগনিফিকেন্স, মানে ইকুয়েশন দিয়ে আমরা কি কি বুঝতে পারি, মানে what can we get from this equation, but why this equation is important। এই ইকুয়েশনটা বাবা দুইটা পার্ট আছে, কি কি? একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে ফেজ। এই যে আমার সাইন আছে না, সাইনের ভিতরে যেটা থাকে বাবা, এটা কি আমার অ্যাঙ্গেল না? সাইনের ভিতরে, কসের ভিতরে, ট্যানের ভিতরে, এটা কি অ্যাঙ্গেল না? এই অ্যাঙ্গেল পার্টটাকে বলা হয় বাবা ফেজ। অ্যাঙ্গেল পার্টটাকে বলা হয় কি? ফেজ। তোমরা ফেজ ওয়ার্ডটার সাথে পরিচিত তো? তোমরা কি ফেজ ওয়ার্ড জীবনে পড়ো নাই? ওয়েভে পড়ছি। আচ্ছা, তার মানে ফেজের সাথে তোমরা হালকা হলেও পরিচিত। বাবা ফেজ আমি বলি, ফেজ is a time independent part which gives us the view at a particular instant। আশা করি তোমরা ওটা আগে পড়ছো, আমি তোমাদের এই জিনিসটা সম্পর্কে আরো ডিটেইলসে পড়াবো। তো কি বললাম একটু লিখো, the angle part inside periodic function। স্যার আপনি না মাত্র বললেন যে ফেজ হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট, কিন্তু এখানে তো টাইম না, আছে, টি আছে ফেজ না? টাইম ডিপেন্ডেন্ট পার্ট। ও আচ্ছা, আমি শুনছি আপনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিন্তু independent বলছেন। চলে আসছিল। It is a time dependent part which gives a view of কার বাসায় কে আসছে দেখো।
স্যার এট এনি ইনস্ট্যান্ট হবে না কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট মানে যে কোনো মুহূর্তে, মানে যে কোনো সময় আর কি। আচ্ছা, এটার সিগনিফিকেন্স জেনে আমাদের কি লাভ? কোনো লাভ নাই, আমি দিচ্ছি সেই জন্য তুমি লেখো। তুমি সিগনিফিকেন্স না জানলে কেমনে বুঝবা যে কোন পার্টটা দিয়ে তোমাকে কি চাচ্ছে? কথা বুঝো না, কোন জায়গায় কোন জিনিসটা বসাইতে হবে। স্যার ইন এ ইকুয়েশন নাকি ইন এই ইকুয়েশনটার নাম কি? ইন দি ইকুয়েশন, মানে যে ইকুয়েশন নিয়ে আমরা কাজ করতেছি। লিখছো? ওকে, না 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 না, না, একটু। স্ক্রিনশট দাও। ওকে বাবা, আমরা এখন একটু দেখি ফেজ এবং অ্যামপ্লিটিউডের জিনিসটা কি। ওকে, এই দুইটা অ্যামপ্লিটিউড কি বাবা? অ্যামপ্লিটিউড হচ্ছে হাইয়েস্ট কতটুকু যাবে ওইটা, মানে হাইয়েস্ট ডিসপ্লেসমেন্ট। আর ফেজ হচ্ছে গিয়ে যার মধ্যে আমি টাইম বসাইতে পারবো, টাইম বসায় দেখবো যে কখন কি হয়, কখন তার ভেলোসিটি কত, কখন তার ডিসপ্লেসমেন্ট কত। এখন বাবা আমার একটা জিনিস দেখো বাবা, এই যে একটু সামনে দেখো বাবা, ইনি রুট ফেজ, ফেজ কত বাবা? ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? এটাই তো ফেজ, তাই না? এটাই ফেজ না, ওমেগা টি প্লাস ডেল্টা। সো ইনিশিয়াল ফেজ, যখন আমি ইনিশিয়াল বলবো তখন টাইম কত বাবা? জিরো না? ইনিশিয়াল মানে কি? একেবারে শুরুতে। ইনিশিয়াল মানে কি? একেবারে শুরুতে। শুরুতে একেবারে শুরুতে টাইমের ভ্যালু কত? জিরো। তার মানে ইনিশিয়াল ফেজটা কত হবে বাবা? ওমেগা ইনটু জিরো প্লাস ডেল্টা, এটাই না? ওমেগা ইনটু জিরো প্লাস ডেল্টা, তার মানে শুধু ডেল্টা, হ্যাঁ রাইট? এখন বাবা আমি একটা কথা বলি, এখন এই ইনিশিয়াল ফেজের কাহিনীটা কি এটা আমি বলি। মনে করো শুরুতে, একেবারে শুরুতে আমার একটা অবজেক্ট যেটা আর কি অসিলেট করতেছে, মনে করো এটা একটা সিম্পল পেন্ডুলাম। এই পেন্ডুলামটা শুরু করলো হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম থেকে। ইফ an object starts from the equilibrium, if an object starts from equilibrium, বাবা সবাই বুঝছো ইকুইলিব্রিয়াম কোনটা? ঠিক মাঝখান থেকে, ঠিক মাঝখান থেকে। তাহলে বাবা at t is equals to 0, x এর মান কত? 0, কারণ আমরা x কিন্তু মেজার করি ইকুইলিব্রিয়াম থেকে। তো যদি সেই ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট করে তাহলে at t is equals to 0 তার পজিশন মানে x equals to 0 হবে। তো এই সিনারিওটা না আমরা একটু চিন্তা করি। তাহলে এখানে একটা পয়েন্ট লিখো, আমরা কিন্তু এটা সিগনিফিকেন্সের মাঝেই আছি। লেখো বাবা, হচ্ছে কন্ডিশন নাম্বার 1, ইফ এই তোমাদের কি ঘর সংসারের দুমদাম আওয়াজ হচ্ছে? If object starts from equilibrium, তার মানে বাবা কোন জায়গায়? মনে করেন এটা সিম্পল পেন্ডুলাম, এই t is equals to 0 তে তার ডিসপ্লেসমেন্ট কত? 0, সবাই বুঝছো? দেন t is equals to 0 তে তার x কত? 0, বুঝছো বাবা?
তাহলে Yes. এখন এই ভ্যালুগুলো বাবা এই ইকুয়েশনে বসাও। তার মানে এই যে 0 ইজ ইকুয়াল স্যার তার মানে তো ও এখনো স্টার্টই করে নাই, মানে ইকুইলিব্রিয়ামে দাঁড়াচ্ছে না। এখন স্টার্ট করে নাই, মানে আমি স্টার্ট করার মোমেন্টে বুঝলি না? ইনিশিয়াল ফেজে অলওয়েজ ইকুইলিব্রিয়াম থেকেই শুরু হয়। না না, সবসময় নাও হইতে পারে, তো মানে যদি হয় আর কি। এটা হচ্ছে একটা কেস, ইটস নট দি কেস, ইটস এ কেস। মনে করো আমি এটাকে শুরু করাবো, মানে ধাক্কা দিব, ধাক্কা দেওয়ার সময় মানে যখন আমি স্টপওয়াচটা অন করব তখন এটা ইকুইলিব্রিয়ামে, বুঝছো? আমি তো চাইলে কোয়া থেকে স্টার্ট করতে পারি, পারি না? বাবা, সবাই পারেন। আমি কিন্তু যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি, বাট আমি এখন কোত্থেকে স্টার্ট করতেছি? ফ্রম ইকুইলিব্রিয়াম, মানে মাঝখান থেকে, রাইট? তাহলে এক্স এর মানটা 0, এ সাইন ওমেগা, টি এর মানটা 0 প্লাস ডেল্টা, এখান থেকে বাবা ডেল্টা আসবে কত? 0। তার মানে যদি অবজেক্টটা ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট হয় তখন ইনিশিয়াল ফেজ 0। তার মানে শুরুতে ওর কোনো ফেজ ছিল না, কোনো অ্যাঙ্গেল ছিল না, ঠিক মাঝখান থেকে স্টার্ট হয়েছে, বুঝছো? অ্যাঙ্গেল গুলো কি ডিগ্রি নাকি কিন্তু রেডিয়ান? স্যার আবার একটু বলবেন কেন t0 হলে x ও 0 হয়? এই যে মানে আমি শুরুর সময়, এই জোয়ানা দুইটা কথা মনে রাখবা, শুরুতে at start t কত? 0 রাইট, এটাই কি তুই শুরু বলে, মানে শুরু মানে কি? যে যখন টাইম 0, মানে আমার একটা জিনিসের শুরুর কন্ডিশনই কিন্তু টাইম 0। তো টাইম যদি 0 হয় তখন মানে t0, তখন অবজেক্টটা আছে কই? ইকুইলিব্রিয়ামে। হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে ডিসপ্লেসমেন্ট কত? 0। ও আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি, মানে আমার শুরুতে 0 ছিল, এটা হচ্ছে তখন ইনিশিয়াল ফেজ নাই। স্যার একটা স্যার কোশ্চেন, ডেল্টা 0 মানে ডেল্টার আগে সাইন আছে না? মানে সাইনটার ভ্যালুটা ও তোমরা বুঝতেছো না, এই লাইন থেকে এই লাইন কেমনে আসলো? বাবা এটা ওমেগা ইনটু 0 তো 0। ঠিক আছে, আমি এটা এই পাশে আনলে 0 হয়ে যাবে, sin delta is equals to 0, delta is equals to sin inverse 0, মানে delta is equals to 0। সবাই লিখছো? ডেল্টা ইজ ইকুয়াল টু 0 মানে তোমরা ক্যালকুলেশনটা বুঝো নাই? হ্যাঁ এটা তো বুঝছি। না স্যার বুঝছি এখন। দ্যাটস ইট, মানে আমার যখন অবজেক্টটা ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট হবে তখন ইনিশিয়াল ফেজ বা ইনিশিয়াল Zero অ্যাঙ্গেল হবে। হবে 0। নাম্বার 2, আচ্ছা if object starts from highest point, বাবা আমি তো হাইয়েস্ট পয়েন্ট থেকে স্টার্ট করাইতে পারি না? আমি এটাকে ধরে এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারি। স্যার 0 ডিগ্রি না? হ্যাঁ, ডিগ্রি না, রেডিয়ান না তো? ডিগ্রি তো। সবগুলো রেডিয়ান। ও রেডিয়ান। আমি কোনো ভ্যালু পুট করছি? 0 লিখছি, 0 ডিগ্রি তো স্যার রেডিয়ান হতো। বাবা অবজেক্টটা এখন স্টার্ট হচ্ছে কোথায়? স্টার্ট মানে তো t0, বাট এখন x এর ভ্যালু কত বলো তো? এই x এর ভ্যালু কত? অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কত? অ্যামপ্লিটিউড না ইকুইলিব্রিয়াম থেকে হাইয়েস্ট পয়েন্ট, মানে ইকুইলিব্রিয়াম থেকে হাইয়েস্ট পয়েন্টের ডিসটেন্স কত? অ্যামপ্লিটিউড না? হ্যাঁ হ্যাঁ। তবে এটা কিন্তু আমার অ্যামপ্লিটিউডের ডেফিনেশন, দি হাইয়েস্ট ডিসটেন্স ফ্রম ইকুইলিব্রিয়াম। তো আমার হাইয়েস্ট পয়েন্ট থেকে স্টার্ট করলে x সমান সমান a, এটা সবাই বুঝছো? জি সবাই ওকে? তো বাবা আমি এখানে কি লিখতে পারি তাহলে? t0, t কেন 0? স্টার্টস, শুরু করছে, x সমান সমান a। x কেন a? কারণ ফ্রম হাইয়েস্ট পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে a। তাহলে এই দুইটা বসাও, ওই ইকুয়েশনটাতে বসাও, x এর জায়গায় a বসাও। স্যার হ্যাঁ স্যার টিটা 0 কেন বুঝিনি এই ক্ষেত্রে? t কেন 0? স্যার স্টার্ট করছে, স্টার্টের সময় টাইম কত হয় একটা মোশন স্টার্টের সময়? মানে স্যার ওই পর্যন্ত যে গেছে ওইটা আমরা হিসাব করব না না? না না, ওইটা তো তোর অসিলেশন না, আমি ধরে নিয়ে গেছি। মানে স্যার ধরে নিয়ে ওইখান থেকে ছাড়ছেন? হ্যাঁ, আমি এখান থেকে ছেড়ে দিলে তো অসিলেশন স্টার্ট।
আমি ধরে নেই গুলাই চুলাই যাই করি না কেন, এটা তো অসিলেশন না। না স্যার, আমি ভাবছি যে ইকুইলিব্রিয়াম থেকে ওই পাশে গেছে। হ্যাঁ মানে মোশন স্টার্টের সময় তাই হচ্ছে কি t0। হ্যাঁ, তো বাবা স্যার একটু এটা কিভাবে আনলেন বলবেন, π/2 টা সিম্পলিফাই করো, এ কাটো Yes, তাহলে I know. 1 হবে, জায়গা তো 0 হয়ে যায়। দাঁড়াও দেখ, এ কাটো তাহলে এখানে কি হবে 1 হবে না, sin কত ডিগ্রি হ্যাঁ। তাহলে 1, 90 90 মানে কি π/2 না? তো ভিতরে তো শুধু ডেল্টা আছে, তো ডেল্টা মানে π/2, ও বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, তার মানে উই ক্যান রাইট, মানে অবজেক্টটা যদি হাইয়েস্ট পয়েন্ট থেকে স্টার্ট করে তাহলে উই ক্যান রাইট। বাবা আমার এটা ইকুয়েশন ছিল না, এটা তো আমার ইকুয়েশন রাইট, আমার মিটিংটা একটু পরে শেষ হয়ে যাবে, আমার এটাই তো ইকুয়েশন ছিল। তার মানে অবজেক্টটা যদি বাবা আমার হাইয়েস্ট পয়েন্ট থেকে স্টার্ট করে তাহলে ডেল্টা দূরত্ব কত হবে বাবা বলো তো, π/2 না? জি স্যার, জি π/2। π/2 বসাও। স্যার মিটিং শেষ হয়ে গেলে কি ঢুকবো? না ঢোকার দরকার নাই, দেখি আগে আর কয়েক সেকেন্ড আছে। আর ওমেগা টি প্লাস π/2 এটাকে কি লেখা যাবে? cos ওমেগা টি লেখা যায়। So this is also equation for simple harmonic motion if object starts from the highest point, then আর ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট করলে এটা থাকবে না। তো বাবা আমার মিটিংটা এখনই শেষ হয়ে যাবে, তোমরা একটা কাজ করো, তোমরা কি আরো 10 মিনিট দিতে পারবা? দিলে আবার একটু সবাই ঢুকো। না না প্লিজ। স্যার কেমিস্ট্রি এমনিতে মাথা কেমন যেন করতে পারতাম। আচ্ছা তাহলে আজকে এতটুকু থাকে, এই পর্যন্ত লেখো, আজকের মতো এতটুকু। হ্যাঁ, আল্লাহ হাফেজ।